আমার ঘরে শুয়ে আছেন চিরনিদ্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিশ্বনবীর রওজা, এটাই হলো মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে না? বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। মদিনার মাটি ঠান্ডা আর মক্কার মাটি গরম। মক্কার মাটি, মদিনার মাটি ঠান্ডা, কারণ রাহমাতাল লিল আলামিন সেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বড় হতে লাগলেন। 7 বছর হলো বয়স। কারণ প্রত্যেকটি বছর এত ঘটনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। নসরুদ্দিন ফি হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লেখেন, বিশ্ব নবীর জীবনে কম বেশি ৪৫,০০০ ঘটনা সংঘটিত হয়েছে। ৪৫,০০০ তিনি একটা ক্যালকুলেশন করেছেন। এই ৪৫,০০০ ঘটনা কারো জীবনে একত্রিত হওয়া সম্ভব? এজন্য আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। ৩ নবীর জন্য আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন। কয় নবী? ৩ নবী। এর মধ্যে সবচেয়ে বড় সিফতটা বিশ্ব নবীকে দান করেছেন। প্রথম সিফাতি নাম ব্যবহার করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের জন্য, বেগোলামিন হালিম। আর ইসহাক আলাইহিস সালামকে বলেছেন বেগোলামিন আলিম। আর বিশ্ব নবীর চরিত্র বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন এক চরিত্র তোমাদের নবীকে দান করেছি, কিয়ামত পর্যন্ত এটা কত লম্বা, কত গভীর কেউ মাপতে পারবে না। কি অসাধারণ এক একটা কথা। আপনি দেখেন বিশ্বনবী বলছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইওর মাউথ শাট। যদি বলতে হয় ভালো বলো, না হলে চুপ থাকো। বিশ্বনবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আপনি একদিনও এটার উপর আমল করতে পারবেন না, একদিনও পারবেন না। এমন জীবন গঠন করে গেলেন, জীবনে কেউ একদিনও আগে সালাম দিতে পারে নাই। সাইয়েদনা আনাস বলছেন 10 বছর খাদেম ছিলাম, দরজার আড়ে লুকিয়ে থেকে আগে সালাম দেওয়ার জন্য ভান করে থাকতাম। আমি বের হওয়ার আগে বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতে। এমন চরিত্র আল্লাহ দান করেছেন, যে চরিত্রের কোন নমুনা সারা দুনিয়াতে আখিরাতেও একজন। সুবহানাল্লাহ বলেন। লা মিসাল লাহু, যার কোনো উপমা হতে। বিশ্বনবীর উপমা বিশ্বনবী নিজেই। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 বছর যখন আমার নবীর বয়স, কাবা ঘর মেরামতের কাজ চলছে, সবাই ইট বালু টানছেন, আল্লাহর হাবিব পাথর টানতে টানতে ঘাড় ক্ষত হয়ে গেছে। চাচা আবু তালেব বললে খালাফু তাক, ও মুহাম্মদ টেক ইওর লুঙ্গি অফ, তোমার লুঙ্গিটা খুলে নাও। অন্যান্য শিশুরা লুঙ্গি খুলে গায়ে দিয়েছে, তুমিও খুলে নাও। আল্লাহর হাবিব বললেন চাচা আমি ওটা করতে পারবো না। এবার আবার পাথর নিয়ে আসলেন, চাচা নিয়ে লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে কাপড় ওঠানোর আগে অজ্ঞান হয়ে বিশ্বনবী মাটিতে পড়ে গেলেন। আল্লাহর হাবিবের এত বেশি লজ্জা ছিল, যে কোনো লজ্জাবতী নারীর চেয়ে বেশি লজ্জা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কখনো উঁচু জায়গায় বসতেন না, কখনো পায়ের উপর পা দিয়ে বসেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। নিচে বসতেন, গোলামের মতো বসতেন। মক্কার কাফেররা বলতো তুমি যদি বিশ্বনবী হও গোলামের মতো বসো কেন? আল্লাহর হাবিব একটা আঙ্গুল উপরে দিয়ে বলতো ইয়া রাব আনা আব্দুক ওয়া ইবনে আব্দিক
ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ নিজেও আমার নবীকে গোলাম বলে পরিচয় দিয়েছেন, দেন নাই? কোরআন শরীফের প্রথমেই নাম ধরেন নাই, খোলেন। ওয়া ইন কুনতুম, পড়েন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। If you have doubt, Quran is beyond doubt. রাইবুন মানে হলো যেখানে সন্দেহের কোনো অবকাশ নাই, beyond doubt। এবার চলে আসি 10 বছর। কত বছর বলেন? প্রথমে গেল একদম কোলের, তারপরে 7 বছর, তারপরে কয় বছর? এখানে মাঝে দিয়ে একটু বলতে হয়, প্রথম বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে 3 বছর বয়সে। কয় বছর? 3 বছর ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ এগুলোকে খুলে সিনা সাক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের পানি দিয়ে এটাকে ধুয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মানুষের এখানে একটা জায়গা থাকে, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। বনি আদমের মাথার উপরে বসে থাকে শয়তান, একটা জায়গা থাকে শয়তানের। হাদিসের কোন কোন বর্ণনা আসছে এখানে স্টিয়ারিংটা সামনে থাকে না পিছনে? গাড়ির স্টিয়ারিং থাকে কই? সামনে, এখানে বসে থাকে। বিশ্বনবীর জন্মের পর থেকে এটাকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য জীবন এত পরিচ্ছন্ন, এত পরিষ্কার জীবন, ভুলেও কোনো ভুল সংগঠিত হয়নি। সুবহানাল্লাহ বলেন। 10 বছরের ঘটনা বলছিলাম। বাজনার আসরে বিভিন্ন রকমের গানের আসর হয়, মুশরিকের যুগেও সেটা হতো। আল্লাহর হাবিবকে বন্ধুরা ধরলেন, মুহাম্মদ তাআলা নাসমাউল মুসিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেন আমরা যাই, আমরা একটু সেখানে বিভিন্ন রকমের গান শুনবো। আল্লাহর হাবিব রাজি হলেন না। অবশেষে জোর করে তারা আল্লাহর হাবিবকে নিয়ে গেল। বয়স কত? জোরে বলেন। আল্লাহর হাবিব সেখানে যাওয়ার পরেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন। ঘুমের মালিককে। You can buy a luxury bed, not a sleep. You can buy a laborious house, not a peace. আপনি খুব দামি বাড়ি কিনতে পারবেন, কিন্তু শান্তি কিনা সম্ভব? দামি বিছনা কিনতে পারবেন, ঘুম কিনা সম্ভব? ঘুমের মালিক কে? ঘুম দিয়ে দিলেন। আর ঘুম আর মরা সমান। ঘুমের সময় আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কারণ ঘুমের ফার্স্ট স্টেপটা হলো ডেথ। ফ্রান্সের একজন ডাক্তার 14 বছর গবেষণা করে বের করেছেন যে স্লিপ হ্যাজ 3 স্টেজেস। ঘুমের 3টা পর্যায় আসে। ফার্স্ট ওয়ান ইজ ডেথ, সেকেন্ড ওয়ান ইজ ওয়াকি এন্ড ড্রিমি, জাগা এবং স্বপ্ন, আর থার্ড ওয়ান ইজ ওয়েক এবং সামান্য ওই তন্দ্রা টাইপের থাকে আর কি, ডজি টাইপের থাকে। বিশ্বনবী এটা 1400 বছর আগে বলেছেন। ঘুমের প্রথম অংশ হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুরু করেছেন বিসমিল্লাহে আমুতু, হে আল্লাহ আপনার নামে মরছি। আবার যখন ঘুম থেকে উঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়লেন, কানে কিছুই গেল না। দীর্ঘ সময় বিভিন্ন অনুষ্ঠান চললো। রাসূল ঘুমিয়ে আছেন মরুভূমিতে, বন্ধুরা রেখে চলে আসছেন। পরের দিন যখন সূর্যের তাপ শরীরে পড়েছে, আল্লাহর হাবিব উঠে দেখেন মরুভূমিতে আল্লাহর নবী ঘুমানো। 10 বছরের উম্মত যেন কোনো বাজে গানের অনুষ্ঠানে না যায়। আমাদের দেশে এগুলো আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বয়স 15। কত বছর? 15 বছর বয়স। মূর্তির সামনে যেত তখন নিজের ভাগ্য পরীক্ষার জন্য। এখনো ভাগ্য পরীক্ষার জন্য বিভিন্ন রকমের রাশি ফল আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়
কাবা ঘরের সামনে একটি মূর্তি ছিল, ওই মূর্তির ভিতরে অনেকগুলো তীর রাখা থাকতো। তীরের মাথায় লেখা থাকতো বছরটি কেমন যাবে, ভালো না খারাপ। ওরা বছরের শুরুতে এসে ওখানে তীর টানতো, যার হাতে যা উঠতো সেটাই তারা ভাগ্য মনে করতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন আল্লাহর হাবিবকে জোর করে ধরে সেখানে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ঘরে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কেন অজ্ঞান হয়ে পড়লেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকট একটা চেহারা আমার সামনে এসেছে। নবুয়তের পরে বললেন ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। যাতে 15 বছরের উম্মত কোন মূর্তির সামনে না যায় সেই শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বলতেন, আমি জীবনে কোন মূর্তির সামনে যাই নাই। মা খাদিজাতুল কুবরাও বললেন, আমিও কোনোদিন কোন মূর্তির সামনে যাই নাই। একই জবাব দিয়েছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য আমার নবীর ব্যাপারে যেই কথা আল্লাহ বলেছেন অন্য কোন নবীর ব্যাপারে বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব নিজের পার্সোনাল উইংস থেকে মন গড়া কোনো কথা কোনোদিন কাউকে বলেন নাই। যা বলেছেন সবটা কার কথা? আরো চিৎকার করে বলেন, কার কথা? বিশ্বনবীর বয়স হলো 17 বছর। কত বছর? 17 বছর বয়সে দল গঠন করে ছেলেরা, বিভিন্ন দলের সদস্য হয়। এটা এখনো আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রপোজাল পেলেন। 17-18 জন ফজল একত্রিত হয়ে বলল, হুজুর আপনি আমাদের সংগঠনের প্রধান হয়ে যান। ওখানে ফজল নামধারী লোক বেশি ছিল, এই জন্য এই সংগঠনের নাম হয়েছে হুলফুল ফুজুল, ফজলদের অঙ্গীকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব প্রেসিডেন্ট হলেন। 17 থেকে নিয়ে 40 বছর কত হলো? 17 থেকে 40 23। নবুয়তের আগেও 23, পরেও 23। এই 23 বছর নবুয়তের আগের 23 বছর ওহী পেলেন না, কিন্তু একই মানুষ একই